গুড মর্নিং সবাইকে। গত ৩ বছর পর আমি আবার ভিডিও বানাচ্ছি। আমার নিজস্ব কোনো রিজনের জন্য ভিডিও বানানো হচ্ছিল না। আমার বাড়ির লোক, আমার প্রচুর বন্ধু-বান্ধবীর রিকোয়েস্ট যে, "তুই কেন আর ভিডিও বানাস না? কেন ভ্লগ করিস না? কেন বিউটি রিলেটেড কনটেন্ট ক্রিয়েট করিস না?" আমার নিজেরই কিছু পার্সোনাল রিজনের জন্য ভিডিও বানানো হচ্ছিল না। গত ১ বছর ধরে আমার ফোনটা খারাপ হয়েছিল আর আমি একটা নতুন ফোন কিনবো করেও ফোন কেনা হচ্ছিল না, যার কারণে ভ্লগ বানানো হচ্ছিল না। বাট ফাইনালি ফোনটা কিনে ফেললাম আর ভ্লগ বানানোও স্টার্ট করে ফেললাম। ভাবিনি যে ভ্লগ না বানানোর জন্য বা ভিডিও বানানো যতটুকুনি যাই করতাম, হ্যাঁ, ভিউ হোক না হোক যতটাই যাই হোক, না বানানোর জন্য যে আমি নিজে এতটা ডিপ্রেস হয়ে যাবো আমি নিজে কখনো ভাবিনি। যার কারণেই ফোনটা কেনার ১ বছর হয়ে গেল, আমার ফোনটাও খারাপ ছিল। মানে ভিডিওটা শুরু করে আমার নিজেরই এত ভালো লাগছে কি বলবো। আর এখানে দেখছো বকবক করতে করতে আমার মর্নিংও শুরু হয়ে গিয়েছে। মেয়ের জন্যই মেনলি ভ্লগটা স্টার্ট করা। আমি চেয়েছিলাম ওর প্রত্যেকটা মোমেন্ট আমি জাস্ট ক্যাপচার করে রাখি। যে প্রথমে যে ক্যাপচারগুলো দেখালাম ওগুলো সকালের নয়, ওগুলো দুপুরের ভিডিও। এখন আমি ভয়েস ওভার দিচ্ছি। আর ও দেখছো এখানে চলেই এসেছে। দুষ্টুমির তো ওর শেষ নেই। যত বড় হচ্ছে দুষ্টুমি বেড়েই চলেছে ভীষণ পরিমাণে। আমার সকালটা শুরু হয় ৫০০ ml জল খেয়ে, তারপরে ওর সাথে খানিকক্ষণ খেলা করে, ওর ওষুধ থাকে সেইগুলো দেওয়া। আর ভীষণ পরিমাণে মেয়েটার ঠান্ডা লেগেছে। নাকে একটু নজেল দেবো তো লাফাচ্ছে দেখো, মানে উঠে মোট কথা ও চলে যাবে। ও না ওষুধ দিতে দেবে, না নিজে ওষুধ খাবে। মানে খেতে গেলে ওর যত কষ্ট, ওষুধ দিতে গেলে যত কষ্ট, যাই করো ওর ভীষণ কষ্ট। ওকে সারাদিন নিয়ে নাচো ফেরো ঘোরো। এই কাকিমারা আসে, এসে এই মেজো কাকিমা নিয়ে ঘুরছে, ছোটো কাকিমা নিয়ে ঘুরছে, মানে ওদের সঙ্গে কত নাচানাচি কত খেলা, কোনো নেই। বলতে বলতে এখানে দেখো ওর চলে এসেছে, ওর পিমনি, ছোটো কাকিমার মেয়ে পৌলমী। এবারে ও সকালবেলা উঠে এত কাঁদছে, এবারে নাকে তো নজেল দিচ্ছি। এবারে ওর কান্না শুনে ও সঙ্গে সঙ্গে চলে এসেছে যে ও কেন কাঁদছে কেন কাঁদছে, বলে দেখ না এরকম ওষুধ দিচ্ছি এরকম কাঁদছে। ও এসেই ওর সঙ্গে খেলা শুরু করে দিয়েছে। আর বললাম তোর একটু ভিডিও নিই, বললো না 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 বৌদি আমার ভিডিও নিও না। আর এদিকে ও কান্না শুরু করে দিয়েছে, কারণ সকাল ৭টা-৮টা বাজতে পারবে না, উঠে পড়বে, উঠে কন্টিনিউয়াসলি জেগে থাকবে। ও তো নিজে উঠে এবারে খেলা করবে। এবার আমার তো প্রচণ্ড পরিমাণে ঘুম পায়, আমি উঠি না। এবার ওর বাবা সকালে কাজে যাবে বলে অ্যালার্ম বাজবে ৭টা-৮টায়, ব্যাস ওই যে অ্যালার্ম শুনে ও উঠে পড়বে, আর ঘুমাবে না। এবার এখন প্রায় ঘড়িতে বাজে ১০টার কাছাকাছি, ১০টা কি ১০:৩০ হবে ও ঘুমানোর জন্য এবার পাগল। কেউ যদি ৭টা-৮টায় উঠে পড়ে তো তার তো ঘুম পাবেই। এবার ঘুমের জন্য পাগল করে দিচ্ছে। এবার আমি কাজ করব নাকি ওকে খাওয়াবো নাকি ঘুম পাড়াবো, কখন কি করবো আর থাকবে না। ও এসেছে, ওকে নিয়ে খেলছে, লাফাচ্ছে, ঝাঁপাচ্ছে, তাও ওর হবে না। আর ভীষণ দুষ্টু হয়েছে, এক জায়গায় একটা সেকেন্ড থাকে না। একটু শুয়ে দিলেই শুধু পাশ ফিরে যাবে। আর ওকে নিয়ে আমার ভীষণ পরিমাণে ভয় লাগে। বাড়িতে তো কেউ থাকে না, ওকে নিয়ে সারাদিন একা একা থাকি। এই পৌলমী আসে, ওই ওকে নিয়ে ঘুরছে ফিরছে, ওই করছে, আর ওর দুষ্টুমির তো শেষ নেই। আর যেদিন করে ওর বাবা একটু বাড়ি থাকে তবুও আমার একটু শান্তি, ধরার একটা লোক আছে জানি যে বাবা আমি একটু কাজকর্ম করি তুমি একটু ধরো। আর এদিক ওদিক যেতে হলে তো পৌলমী রয়েছে, ওর কাছে দিয়েই চলে যায় যে তুই না একটু রাখ, আমি এদিক ওদিক থেকে ঘুরে আসি। আর এদিকে অনেকটা বেলা হয়ে গেলে এবারে ওর আমি দুধটা করে নিই, কারণ সকালবেলা খালি পেটে থাকি সেই কারণে ওকে আর আমি ব্রেস্ট ফিড করাই না। ওকে একটু ডাক্তার, ও ৬ মাস যেহেতু হয়ে গিয়েছে বলেছে ন্যান খাওয়াতে পারি, সেই কারণে ওই সকালে একটা কি দুটো টাইমে ওকে খাওয়ানো হয়। খাওয়ানোর সময় শুধু ওর যুদ্ধ দেখো, তো পরিমাণে ওর সঙ্গে খাওয়ানোর সময় যুদ্ধ করতে হয়, যার কারণে আমি বেশি ক্যাপচার ক্লিপও করিনি। আমি জাস্ট অল্প করে একটু ভিডিও করেছি। দেখো লাফিয়ে জাস্ট পাগল হয়ে যাচ্ছে, আর খাওয়ানোর পরে তো ওর কান্না ওর থামবে না, মানে এত পরিমাণে ও কাঁদবে, মানে জাস্ট মানুষের মাথা খারাপ হয়ে যাবে। দেখো না কেমন কাঁদে। ও ও ও ও, ওমা ওমা, বস। আচ্ছা আচ্ছা, জামটা খুলিয়ে দিই। ও ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, আর হবে না আর হবে না আর হবে না আর
দেখতেই পেল কি পরিমাণে কাজ, ওকে খাওয়ানোর পর ও আর একটা সেকেন্ড আমার কাছে থাকবে না। মোট কথা এবারে যে আছে আশেপাশে আমাকে নিয়ে যাও, এরকম যে আমাকে ধরে এক্ষুনি নিয়ে যাও, আমার মা বোধহয় আবার খাইয়ে দেবে। ও খেয়ে জামা কাপড় সব ভিজিয়েছে, সব ছাড়িয়ে একটা টাওয়াল পরিয়ে দিলাম, কারণ এমনিই ঠান্ডা রয়েছে, মেয়েটার আরও ঠান্ডা লেগে যাবে। টাওয়াল পরিয়ে একটু তেল টেল মাখিয়ে নিয়েছি, নিয়ে এবার ওকে স্নান টান করিয়ে দেবো। এখনো হাই তুলছো, তুলতে তুলতেই কান্না। ও আর একটা সেকেন্ডও আমার কাছে থাকবে না, কিচ্ছু করবে না। আর ওর প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছে, কারণ বললাম অনেক সকালবেলা উঠে গেছে, প্রায় 7টা 8টায়। এবারে মেয়েটাকে খাইয়ে দিয়েছি, এবার একটু স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিই। দেখো এখানেও ঘুম মানে সঙ্গে সঙ্গে মানে স্নান টান করিয়ে দিতেই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ছে। এবার ওকে আমি একটু দোলাই দিয়ে দেবো। ওকে ওর পিছনে দৌড়াতে দৌড়াতে এখন বাজে প্রায় 12টা, আর এই 12টার সময় আমি ব্রাশ করছি, ব্রাশ ট্রাশ করে তারপর আমি খাবো। প্রত্যেক দিনের কাহিনী, মানে ওর বাবা যেদিন থাকে তবু একটু ওকে ধরে টরে অত হয় না, কিন্তু এই প্রত্যেক দিন ওকে সকালবেলা ওর পিছনে যুদ্ধ করতে করতে আমার এত বেলা হয়ে যায় যে আমি কখন খাবো নিজে, ওর কখন খাওয়াবো, কখন কাজকর্ম করব, মাথা খারাপ হয়ে যাবার তাল। তাও মা রান্নাবান্নার দিকটা দেখা বলে কোনো প্রবলেম হয় না। এখানে ও খেয়ে দিয়ে ওই ও দোলায় শুয়ে দেওয়া হয়েছে, কারণ আমাদের বাড়িতে তো দোলা টাঙানোর জায়গা নেই, যার কারণে ওই জানলার এপার ওপারে কাপড় টাঙিয়ে ওকে শোয়াতে হয়। আর বাবাই রয়েছে আজকে বাড়িতে, রবিবার। আমি মার ফোনটা একটু ঘাঁটতে ঘাঁটতে ফেসবুক দেখছি, আর এখানে খাচ্ছি। কি আর খাবো, এত সকালবেলা দুধ বিস্কুট খাচ্ছি, এই খেয়েই কাজ চালিয়ে দিতে হয় রোজ। মানে প্রচণ্ড পরিমাণে আমি বাবার উপর রেগে রয়েছি, কারণ সপ্তাহে একটা দিন রবিবার একটু পরোটা খাবো বলি, সেটা পর্যন্ত নিয়ে আসতে ভুলে গিয়েছে, যার কারণে ওর উপর আমি ভীষণ রেগেছিলাম, খুব ঝগড়া করছিলাম যে আমি একটু একটা দিন পরোটা খাই, তুমি সেটাও আনতে ভুলে গিয়েছো। তাই রাগ করে আমি ওর সঙ্গে আজকের আর বেশি কোনো কথাই বলিনি। আমি তুমি তোমার মতন থাকো, একদম আমি আমার মতন থাকবো। আর সকালে ঘুম থেকে উঠতে পারিনি, ঘাড়ে লেগে গিয়েছে, দেখতে পাচ্ছ, মানে ঘাড়টা নিয়ে নাড়াতেই পারছি না, এত ব্যথা করছে। দেখি সন্ধেবেলা বেরিয়ে ওষুধ নিয়ে আসবো। কতদিন একটু চুল টুল খোলাও হয় না, এই মেয়েটাকে ধরবো, দেখবো না চুল টুল খুলবো, প্রায় 1টা বাজতে যায়। আমি এবার ও মেয়েটা যখন ঘুমাচ্ছে আমি গিয়ে স্নান টান করে আসি, চুল টুলগুলো বেঁধে। কী আর করবো, যত বসে থাকবো ফোন নিয়ে ঘাঁটবো, বেলা হয়ে যাবে, এই করতে করতে রোজ দেরি হয়ে যায়। আর রোজ মা বকে যে স্নানে যা স্নানে যা, আর আমি ফোন নিয়ে বসলে আর উঠতে চাই না। আশা করি এটা সবার একই কাহিনী, একই গল্প। এদিকে দেখো সবে স্নান করতে যাব, মহারানী দেখি উঠে গিয়েছে, যেই একটু দোলাটা থেমে গিয়েছে সঙ্গে সঙ্গে উঠে পড়েছে। ওর দোলা থামলে চলবে না, ওকে কনস্ট্যান্ট দোলা দিয়ে যেতে হবে। আর ঘুম থেকে উঠেই হাঁ করে তাকিয়ে রয়েছে, দেখো না উঠে চলে আসবে, ও আর শোবে না। 0.5 ঘন্টা মতন শুলো, শুয়ে সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে পড়ে গেছে। আমি এদিকে খাচ্ছিলাম, একটু দোলাটা থেমে গেছে, ব্যাস হয়ে গিয়েছে। এতক্ষণ ধরে ভয়েস ওভার দিচ্ছি, আমি খেয়ালই করিনি যে যে হেডফোনটা নিয়ে আমি ভয়েস ওভার দিচ্ছি হেডফোনটায় বাজে রকমের আওয়াজ হচ্ছে। আমি জাস্ট এটা দেখতে গেলাম, যখন ফাইনালি দেখছি এরকম বাজে আওয়াজ হচ্ছে, কিরকম মাথা গরমটা হয় তাহলে ভাবো। যে এতটা ভয়েস ওভার দেওয়ার পরে যখন দেখছি এরকম আওয়াজ হচ্ছে, ভাবলাম থাক এরকম রয়েছে, আর বেশি করতে যাব না, কারণ অনেকটাই এমনি ভয়েস ওভার করে ফেলেছি, আবার সেটাকে ডিলিট করে আবার সেটা বলা মানে অনেকটা সময় নষ্ট। ওকে এই দোলায় দিয়ে দিলাম, এবার মা আসবে, এসে ওকে দোলা দিই খেতে খেতে আমি স্নানে গেলাম। আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, যার কারণে আমি স্নান করে এসেই সঙ্গে সঙ্গে খেতে বসে গিয়েছি। আজকের মা রান্না করেছে মাংস আর ভাত, আর বেশি কিছু করেনি, কারণ আর এই এত বেলায় মা রান্না বসায় তো, কারণ কাজে যায় আবার ফের এসে রান্না টান্না করে, আমি মেয়েটাকে ধরি, যার কারণে হয়েও ওঠে না। আর এমনিতেও আমরা 2 জন 3 জন মানুষ থাকি, আমি, আমার বর, আমার শাশুড়ি, আমাদের বেশি কিছু লাগেও না। এই 2-1 রকমের আইটেম হলেই হলো। আমি এদিকে খেতে খেতে টিভি দেখছি। টিভিতে সেই রবিবারের দিন এটা বেশ ভালো একটা মুভি দিয়েছিল। কি কীর্তন বলে মুভিটা, এত হাসির, দেখতে দেখতে জাস্ট আমার পেটে ব্যথা হয়ে যাচ্ছিল। মা আর আমি মিলে দেখছিলাম। এদিকে মুভি দেখতে দেখতে আমার খাওয়া হয়ে গিয়েছে। ভাবলাম চুলটা ভিজে রয়েছে, একটু রোদে শোকাবো। ও বাবা! এসে দেখছি রোদই নেই। কি আর বলবো, তো ঘরে চলে আসলাম। এসে এই নখটা ভীষণ পরিমাণে প্রবলেম করছে। আমার ডান হাতেও নেল এক্সটেনশন করানো ছিল। এই নখটা একটা সাইড উঠে গিয়েছে কি করে আমি খেয়ালই করিনি। আর চুল আঁচড়াতে গিয়ে না ভীষণ জোরে লেগেছে। লাগলে নখটা এত ব্যথা করছে, আর আমার ডান হাতের নখগুলো ভীষণ পাতলা পাতলা। তাই ভাবলাম ওই একটা নখ তুলে দিই। এটা তুলতে গিয়ে আমার হাতে এত পরিমাণে আঙুলে লাগছিল, কারণ আমার নখগুলো এমনিই ভীষণ পাতলা, তার উপর হচ্ছে অ্যাক্রিলিক নেল এক্সটেনশন করিয়ে দিয়েছেন, উঠছিলই না দেখো। অনেক কষ্টে একটুকুনি উঠেছে, এটা ওই এতটুকুনি সাইড থেকে খুলে গেছিলো, আমি খুঁচিয়ে 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 অনেক কষ্টে তুলেছি।
তুলছিলাম, আমার এত পরিমাণে নখটায় লাগছে আমার মনে হচ্ছে এক্ষুনি আমার মাংস সমেত নখটা উঠে আসবে। মানে এত ভালো এক্সটেনশনটা দিদি করে দিয়েছে। প্রায় ১ মাস হতে চায়, আগের মাসে ৮ তারিখে করিয়েছি। এখনো পর্যন্ত আমার ২ হাতে যেরকম কাজ সেরকম রয়েছে। আমি আমার মেয়েকে ওই নেল এক্সটেনশন সমেত খাওয়ানো-দাওয়ানো সবকিছু করেছি। বাসন-কোসন মাজা, রান্না-বান্না করা কোনো প্রবলেম হয়নি। নখটা তুলে নিয়েছি। মোটামুটি ডান হাতে যে কটা নখ ছিল সবকটাই খুলে দিয়েছি। একটা খোলার পর এত বাজে দেখতে লাগছিল। তারপরে মেয়েটাও উঠে পড়েছিল। অনেকক্ষণ হয়েও গিয়েছে। ও ঘুমাচ্ছে। ভাবলাম ওকে ওষুধ খাইয়ে দিই। এখন ওষুধ খাওয়াচ্ছি। আমার মুখে পুরো থু করে ভর্তি করে দিল। ওকে কি ওষুধ খাওয়াবো? ওকে যে মানে যা ওষুধ খাওয়াবো 90% বেরই করে দেয়। কিছু রাখেই না। তাই ডবল, ডবল করে ওষুধ খাওয়াতে হয় ওকে। ওষুধ খাবে না। বা নাকে ওষুধ ড্রপ দেবো সেটাও হবে না। দেখো কিরকম জোর করে ধরে বেঁধে ওকে ওষুধ খাওয়াতে হচ্ছে। মানে কি যে সমস্যা হয় ওকে ওষুধ খাওয়াতে গেলে, খাবার খাওয়াতে গেলে ও খাবে না, দাবে না, কিচ্ছু করবে না, শুধু বদমাশি করবে। অনেক কষ্ট করে ধরে বেঁধে ওকে ওষুধটা খাইয়ে দিয়েছি। এবার ওয়েদার তো ভীষণ পরিমাণে চেঞ্জ হচ্ছে যার কারণে মেয়েটারও ঠান্ডা লেগে গিয়েছে। আমার তো লেগেইছে, আমার থেকে লেগেছে কিনা আমি মেয়েটার জানি না। তো আমি ডক্টরকে জিজ্ঞাসা করেছিলাম যে আমার থেকেই লাগতে পারে কিনা? ডক্টর বলল, "না, না ওরা বাচ্চা তো ওয়েদার চেঞ্জের জন্য এটা কমন। এটা কোনো বড় ব্যাপার নয়।" ওকে ওষুধ খাইয়ে ওকে একটু লিপ বাম লাগিয়ে আমার লিপ বাম ছিল একটু লিপ বামটা লাগিয়ে দিয়ে ওর মুখে ময়েশ্চারাইজার মাখিয়ে দিয়ে ওর বাবার কাছে দিলাম। মানে ওর বাবা রয়েছে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে আর ওর বাবা ওকে নেবে বলে পাগল হয়ে যাচ্ছে। "যাও আমার মাকে আমার কাছে দাও, আমার মাকে" এই যে যেই বাবার কাছে গিয়েছে ব্যাস দুনিয়ার সবকিছু ভুলে গিয়েছে। আর মাকে চেনে না। সারাক্ষণ শুধু বা, 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 বা। আর ওর বাবারা দুপুরবেলা সব বন্ধুরা মিলে ক্লাবে কি সব ভিডিও বানিয়েছে। আমি তো মোটামুটি দেখে হেসে পাগল। দুদিকে দুটো দাদা মানে বাইক চালাচ্ছে আর ও মধ্যিখানে বাইকের মধ্যিখানে দাঁড়িয়ে রয়েছে। তো জাস্ট হাসতে, হাসতে আমার পেটে ব্যথা হয়ে গিয়েছে ওর ভিডিওটা দেখে। আমার বর এইসব ভিডিও বানিয়ে আসবে, এসে তারপরে আমাকে দিয়ে এডিটিং করাবে। "এই দেখো এরকম করে দাও না, ওরকম করে দাও না।" মানে ও যত আনাড়ি-কোনাড়ি কাজ করে আসবে এবার সেগুলো আমাকে বলবে, "সেটাই করে দাও, ওটাই করে দাও, এটা ওই লাগিয়ে দাও, সেটা তাই লাগিয়ে দাও।" ওর ওই ভিডিওটা মোটামুটি এডিটিং করতে যে আমার কতক্ষণ লেগেছে কি বলবো। আর এই মেয়েটা দেখুন ওর বাবার হাতটা নিয়ে গালের মধ্যে ঢুকিয়েও ও খাবে। ও ওর নিজের খেলনা রয়েছে সেসব খাবে না। যে তোর তিতা রয়েছে তুই সেটা খা। না সেটা বাদ দিয়ে ও সবকিছু খাবে। আর এদিকে দেখো সবাই মোটামুটি শুয়ে পড়েছে। 3:30 3:30 সময় সবাই শুয়ে পড়েছে। এখন প্রায় 4:30 বাজে। ওর চোখে ঘুম নেই। আমি কন্টিনিউয়াসলি ওকে ঘুম পাড়াচ্ছি। ঘুমাবে না ও। ও খেলা করবে। আমার হাত ধরে, ধরে শুধু টেনে, টেনে গালের মধ্যে দিয়ে কামড়াচ্ছে। ওর দাঁত ওঠার তো প্রায় সময় হয়ে এসেছে। মাড়িগুলো ভীষণ পরিমাণে শক্ত হয়ে গেছে। যখন খাওয়াই তো মানে এত জোরে মাড়িগুলো চেপে দেয় জাস্ট আমার আঙুলে এত ব্যথা হয়। তিতারটা দিয়েছি দেখুন ওটা ধরেই শুধু সারাদিন ও কামড়ি নিয়ে করবে। ও মোটামুটি এটা জেনে গিয়েছে ওটা ওর খেলনা। ওটাই ও নিয়ে সারাদিন খাবে। আর ওটা দেখতে না পেলে হাতের ধারে যা পাবে সেটা ধরে গালের মধ্যে। কখন কম্বল টেনে গায়ের মধ্যে দিচ্ছে, কাপড় রয়েছে সেটা টেনে গায়ের মধ্যে দিচ্ছে। নিজেই যে সোয়েটারটা পরিয়ে দিই, সোয়েটারগুলো এত বিচ্ছিরি রকমভাবে মেয়েটা ভিজিয়ে দেয় যে কি বলবো! প্রত্যেকটা সোয়েটার ওর বুকের ধারে ভিজে। সবসময় ওরকম লালাপোশ পরিয়ে রাখা যায়? খুব বদমাশ হয়েছে। ও ঘুমানোর নাম নেই, এদিকে দুষ্টুমি হাসি দিয়ে যাচ্ছে। আর ওর ওই হাসি দেখলে তো আমাদের বাড়ির শুদ্ধ সবাই পাগল, আমিও পাগল। মানে ও যতই বদমাশি করুক ওকে হয়তো বকছি, ও তাকিয়ে কন্টিনিউয়াসলি হেসে বেড়ায়। এত সুন্দর করে হাসলে কার আর বলো তো বকতে ইচ্ছা করে? যখনই দেখো মুখের দিকে তাকিয়ে, তাকিয়ে শুধু হাসবে। আর ওর গাল দুটো এত গোলু, গোলু তা আমি সারাক্ষণ চটকাই। আমার শাশুড়ি আমাকে এত বকে যে কি বলবো রে, "মেয়েটার গাল ধরে তুই একদম টানবি না।" আমি বলি, "লোকের বাচ্চার গাল ধরে টানলেও দোষ, নিজের বাচ্চার গাল ধরে টানলেও দোষ। কি করব আমি? কোথায় যাব কে জানে?" দেখুন ওর হাসি আর শেষ হচ্ছে না। আমি ওকে কন্টিনিউয়াসলি বকে যাচ্ছি যে, "ঘুমা, ঘুমা, ঘুমা।" আর ও কন্টিনিউয়াসলি হেসে যাচ্ছে। আর দেখুন আমি সারাদিন শুধু ওর মুখটা টিপতেই থাকি গালটা। আঙুল দিয়ে, হাত দিয়ে, মুখ দিয়ে সারাক্ষণ চটকেছি। মোট কথা আমি আর ওর বাবা যে ওকে কি পরিমাণে চটকায়, তাও আমার মেয়েটা একটু কাঁদে না। ওই খাওয়ার সময় শুধু একটু কাঁদে আর কোনো কিছু একটু কষ্ট হলে। দেখুন হাতটা ধরেছে ও গালের মধ্যে দেবে। মানে যা হাতের ধারে পাবে তাই শুধু টেনে, টেনে গালের মধ্যে দেবে। আর এত বদমাশ হয়েছে। হুম, এত বদমাইশি কে করে? কে করে এত বদমাইশি? কে করে? কে করে? কে? এই যে, এই যে দুষ্টুমি করা হচ্ছে, হ্যাঁ?
কি হাসি হাসি, সারাক্ষণ শুধু হাসি 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 হাসি। উফ উফ উফ, একটুও তুলছে না, কেউ একটুও তুলছে না, ওম থেকে কেউ একটুও তুলছে না। হুম, সেই মেয়েটাকে তুলে নিয়ে এলাম 3:30-র সময় ওই ঘর থেকে। জানি ও হয়তো একটু ঘুমাবে, আমরাও একটু ঘুমাবো। এই করতে করতে প্রায় 5:30টা বেজে গিয়েছে। এবারে মানুষ মানুষ কি ভাবে আর কি হয়, আমরা ভাবলাম বিকেলবেলা একটু বেরোবো দুজন মিলে, একটু কেনাকাটি করবো, একটু শপিং করব। আমার বর দুপুরবেলা এসে বলছে আমাদের ক্লাবে পিকনিক রয়েছে, আমি সেখানে যাব। আমি তো মানে প্রচণ্ড পরিমাণে রেগে রয়েছি, মানে ওর সঙ্গে আমি বেরোবোই না। আ বলে মেয়েটা প্রায় তখন 6:30, হ্যাঁ 6:30 বাজে, ততক্ষণ পর্যন্ত ও জেগে রয়েছে। এবারে ঘুমাবে বলে কাঁদছে, প্রায় ঘুমিয়ে পড়েছে। আর ওর বাবা ওকে ওই ঘরে দিয়ে এসেছে। আর আমাকে কন্টিনিউয়াসলি বলছে, "চলো না, চলো না।" আমি তো ওর নাখড়া দেখাচ্ছি, "না, যাবো না, যাবো না।" তারপরে দেখছি লাস্ট আর আমাকে মানাচ্ছে না। আমি ভাবলাম বাবা তাড়াতাড়ি রেডি হয়ে নিই, যতটুকুনি যাওয়া যায়। বলে রেডি হয়ে নিয়েছি বেরোবো বলে। এই যে যেতে, যেতে দেখছি ওদের ক্লাবের সামনে ডিজে লাইট ফাইট লাগিয়েছে। ওদের সব দারুণ ব্যাপার। আজকের পার্টি-ফার্টি রয়েছে। আর এই যে আরেকটা জিনিস দেখাই, দেখো লাইন পড়েছে দেখো। মানে কিসের দোকানে লাইন পড়েছে আমি আর বলছি না, দেখতেই পাচ্ছ। আ ওইসব দেখতে, দেখতেই চলে এসেছি ফুচকা খাবো বলে। ফুচকা কাকু এসে দেখছি আলু মাখিয়ে যাচ্ছে, মাখিয়ে যাচ্ছে। বলো তো এরকম ফুচকার দোকানের সামনে চুপচাপ দাঁড়িয়ে থাকা যায়? মানে আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার গালে জাস্ট ১ বালতি জল চলে এসেছে তো। ফুচকা দেখে কার না খেতে ইচ্ছে করে। কাকুটা ভীষণ ভালো ফুচকা বানায়। মানে উনি বানিয়ে যাচ্ছে, আমি দাঁড়িয়ে রয়েছি। আমার এত কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কখন দেবে কাকু তুমি ফুচকাটা? আমি জাস্ট আর দাঁড়িয়ে থাকতে পারছি না, তাড়াতাড়ি দাও। আর যেহেতু আজ বরের উপর ভীষণ রেগেছিলাম, ভেবেছিলাম এখানে যত ফুচকা রয়েছে আজকের আমি সব খেয়ে নেবো। বলতে, বলতে ভাবতে, ভাবতেই দেখি কাকু আমাকে প্লেট দেওয়া শুরু করে দিল। আমি তো প্লেটটা নিয়েই হাজির ফুচকা খাবো বলে। আজকের বছরের শেষ বলে দেখছি বেশি ফুচকা নেই। বোধহয় লোকজন এসে সব খেয়ে দিয়ে নিয়েছে। খাওয়া শুরু করলাম, ভাবলাম যে সবগুলো ফুচকা খাবো। ও মা! দেখতে, দেখতে দেখছি তো আমি 20 থেকে 30 টাকারই মাত্র খেতে পারলাম। আর আমাদের এখানে ৳৫ হচ্ছে ৳10, মানে ৳10 র ৫ টা ফুচকা। তা বেশি আর খেতে পারিনি। ৳30 খেয়েই বাড়ি চলে আসলাম। ও মা! এদিকে বাড়ি এসে দেখছি মহারানী তো উঠে পড়েছে। উঠেই আলসি ভাঙা শুরু করে দিয়েছে হুম করে। মানে ও আর দোলার মধ্যে থাকবে না। এবারে আমাকে দেখেছে, এবারে দোলা থেকে উঠে আসবে। ঘুম থেকে উঠে ওর খানিকক্ষণ আমাকে আদর করা চাই। হাত দিয়ে আমার মুখে টেনে, টেনে আদর করবে। পা তুলে, তুলে মুখে দেবে। মোট কথা এইগুলো ওর ভালোবাসা। মানে ঘুম থেকে উঠেছি তোমার মুখটা দাও। এবার আমি আমার পা দিয়ে তোমার মুখে দেবো, হাতটা নিয়ে মুখে দেবো। ওর বদমাশি এগুলো দেখো না কি করছে। আর হাতে একটু, একটু নখ হয়েছে। কি যে লাগে মুখে কি বলবো। ওকে তুলছি না বলে ওর মুখটা দেখো না। শুধু হাত বাড়াচ্ছে আর ও উঠে আসবে। ও আর শোবে না। মোট কথা মোটমাট প্রায় ঘন্টাখানেক হয়ে গেল শুয়ে রয়েছে। আর ঘুমাতে চায় ও? আমি যেহেতু ফুচকা খেয়ে এসেছি তাই ভাবলাম ওকে আর আমি এখন খাওয়াবো না, ব্রেস্টফিড করাবো না। ওকে একটু দুধ করেই খাইয়ে দিই। কারণ ওকে খাওয়াতে গেলেই তো খেতে চায় না। এই দিনে দুবারই ওকে একটু আমি আ ওই ন্যান খাওয়াই। সকালবেলায় একটা টাইম, কারণ সেই সময় আমি খালি পেটে থাকি, সেই কারণে ওকে আমি ব্রেস্টফিড করাই না। আর এই সন্ধ্যেবেলার টাইমটা এটা ওটা যখন খাই, তো তখনও খুব একটা খাওয়াই না, আমি ওকে ব্রেস্টফিড করাই না। ন্যান করে, করেই ওকে খাওয়াই। তা ভাবলাম একটু ফিটার বোতলে করে ভরে নিয়ে আসি, এসে ও মেয়েটাকে খাওয়াই। এই খাওয়াতে গেলে কি ঝামেলা দেখো না। আরে বাবা ফিটারে করে যদি একটা বাচ্চা খেয়ে নেয় তাহলে মায়েদের কি আর কোনো কষ্ট হয়? তাহলে না বাবা খেয়ে নিলো, তাহলে ফিটারেই করে দুধ ভরে, ভরে দিলাম। তাহলে কোনো অসুবিধাই নেই। তো ফিটারে করে দিলেও খাবে না। ঝিনুক বাটি করে খাওয়াতে গেলে মানে যে দেখবে তার এত কষ্ট হবে, যে এত পরিমাণে কাঁদে ও, যে সেই কারণে আমি সবাইকে বলি যে যখন আমি আমার মেয়েকে খাওয়াবো কেউ কোনো কথা বলবে না। আমি কিন্তু কারোর কথা শোনাবো না। আমি ওকে পুরোটা খাওয়াবো। কারণ আমার মেয়েটা খাচ্ছে না। কিন্তু ওকে ওইভাবে যে জোর জবরদস্তি খাওয়াতে আমার নিজেরই এত কষ্ট হয় যে কি বলবো। আর মনে, মনে ভাবি যে সবথেকে খারাপ বোধহয় মায়েরাই হয়, যে সবার দেখে কষ্ট হচ্ছে, আমারও হচ্ছে কিন্তু তবুও আমি জোর করে ওকে খাইয়ে যাচ্ছি। মহারানী ঘুম থেকে উঠেই হাই তোলা শুরু করে দিয়েছে। এখানে আমি ওর জন্য দুধ নিয়ে এসেছি। এবার ওকে খাওয়াবো। দেখো না ও শুধু রিঅ্যাকশনটা। মুখের ধারে ফিডার বোতলটা আনলেই কান্না শুরু করে দেবে। পড়ে রয়েছে। খাওয়াচ্ছি না, খাওয়াচ্ছি না, রেখে দিয়েছি। হয়েছে, হয়েছে, রেখে দিয়েছি, রেখে দিয়েছি, রেখে দিয়েছি। হুম। এবারে হাসিটা দেখো। এবারে হাসিটা একটু দেখিয়ে দাও। ইস!
কত শান্তশিষ্ট আমার মেয়ে! যখনই ফিটার বোতলটা দিচ্ছে ও খাবে না। কিন্তু ওর ফিটার বোতলের নিপেলটা ধরে ও কামড়াবে, ওটা নিয়েই খেলা করবে। আর ওদিকে টিভিতে দিদি নাম্বার ওয়ান হচ্ছে, টিভি চলছে, হাঁ করে ওদিকে তাকিয়ে রয়েছে। তা মেয়েটার ঠান্ডা লেগে রয়েছে। তা একজনের সঙ্গে কথা বলছিলাম, বলতে বলতে বলল ওকে একটু তুমি রসুন তেল আর একটু কর্পূর বা একটু কালো জিরের তেল বানিয়ে দাও। তা ভাবলাম সব কিছুই বাড়িতে রয়েছে, তাই একটু সর্ষের তেল গরম করে কর্পূর হচ্ছে একটু গুঁড়ো করে সে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে তেলটা গরম করে গ্যাসটা অফ করে দিয়ে রসুনগুলো দিয়ে আর কালো জিরেটা দিয়ে ওটাকে জাস্ট একটু ভেজে ভেজে নিয়েছি। এদিকে মাকে তেলটা দিলাম, মা ওকে তেলটা মাখিয়ে দিয়েছে। দিয়ে ওকে গ্লাভস পরিয়ে দেওয়া হয়েছে, পায়ে মোজা পরিয়ে দেওয়া হয়েছে। দেখো না, ওকে গ্লাভস পরিয়ে দেওয়া হয়েছে, ও কোনো কিছু ধরতে পারছে না। কি কান্না, কি কান্না যে কোনো কিছু ও ধরতে পারছে না হাত থেকে। আর গ্লাভসটা পরিয়ে দেওয়া হয়েছে, তো গ্লাভসটা খেয়ে পুরো গ্লাভসটা ভিজিয়ে দিয়েছে। আর সবসময় তো গালের মধ্যে হাত, কিছু না কিছু পেলেই গালের মধ্যে হাত দেবে। আর এদিকে আমি তো এইসব করছি। এবার মা যখন যেই দেখতে পাবে আমাকে তো ভীষণ বকবে যে, "তুই এত রাত হয়ে গিয়েছে এখনো পর্যন্ত বসে, বসে ভিডিও বানাচ্ছিস। মেয়েটাকে গিয়ে ঘুম পাড়িয়ে দে না, নিজেও খেয়ে দে নে।" আমি এখানে খেয়ে দিয়ে চলে এসেছি। মেয়েটাকে নিয়ে আমি ঘরে চলে এসেছি। ভাবলাম ওর বাবার হয়তো পিকনিক-টিকনিক হচ্ছে, অনেক রাত হবে। আমি জাস্ট ঘরে ঢুকেছি আর দেখলাম বাবাই ঘরে ঢুকছে। আমি বললাম, "একটুখানি ভ্লগে এসো, একটুখানি সবাই মিলে হ্যাপি নিউ ইয়ার করে দিই।" এখানে আমরা সবাই মিলে হ্যাপি নিউ ইয়ার বলছি। তোমাদের সবাইকেও হ্যাপি নিউ ইয়ার। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা, বাই বাই।